ডাকসু নির্বাচনে গুজবের কেন্দ্রবিন্দুতে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে তিনি নাকি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। বিষয়টি দ্রুত ক্যাম্পাসের ভেতর এবং বাইরে আলোচনার জন্ম দেয়। তবে খোঁজ নিয়ে জানা গেছে আসলে কোনো নিয়ম ভঙ্গ করেননি তিনি, বরং প্রার্থী হিসেবে তার ভোট কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ বৈধ। মঙ্গলবার সকাল 8:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে ঢুকেছিলেন আবিদুল ইসলাম খান। ওই কেন্দ্রেই ভোট দেন জগন্নাথ হলের শিক্ষার্থীরা। তখনই উপস্থিত কয়েকজন শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীর মাধ্যমে ছড়িয়ে পড়ে যে তিনি নিয়ম ভেঙেছেন। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হকও প্রথমে মন্তব্য করেন, প্রার্থীদের ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ নেই। এতে করে বিভ্রান্তি আরও বেড়ে যায়। কিন্তু নির্বাচনী আচরণবিধির 12 খ ধারায় স্পষ্ট বলা আছে, নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট ও রিটার্নিং অফিসারের অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ প্রার্থীরা চাইলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এই আইনি ব্যাখ্যা সামনে আসার পরই পরিষ্কার হয়ে যায় আবিদুল ইসলাম কোনোভাবেই নিয়ম ভঙ্গ করেননি। এই বিষয়ে আবিদ নিজেও জানিয়েছেন তিনি নিজের ইচ্ছায় বা নিয়ম ভেঙে কেন্দ্রে প্রবেশ করেননি, বরং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নিয়েই ভেতরে ঢুকেছেন। তার দাবি, ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে গুজব ছড়ানো হয়েছে যাতে প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রোকেয়া হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি। দিনের শুরুতে যে গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা সৃষ্টি করেছিল, সেটি দুপুর নাগাদ পরিণত হয় ভুল বোঝাবুঝিতে। আসলে নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তাই আবিদুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি নেই। ডাকসু নির্বাচনের দিন উত্তেজনার পাশাপাশি এই ঘটনাটি দেখিয়ে দিল গুজব ও ভুল তথ্য কিভাবে মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে এবং নির্বাচনী পরিবেশে বিভ্রান্তি তৈরি করতে পারে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।